হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেলের পক্ষ থেকে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হলো সোয়াবিনের বিরিয়ানি। মাংস দিয়ে বিরিয়ানি অনেক তো খেয়েছেন, এখন সোয়াবিনের বিরিয়ানি খেয়ে দেখেন। আশা করি মাংসের বিরিয়ানির থেকে সোয়াবিনের বিরিয়ানি অনেক সুস্বাদ হবে। ছোট বড় সবাই এই সোয়াবিনের বিরিয়ানি পছন্দ করে। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। চলুন রেসিপিতে চলে যাই। সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি, এখন 5 মিনিটের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সিদ্ধ বসাবো। চুলার মধ্যে বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিব। আমি ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকাটা ছড়িয়ে দেখবো আমার সোয়াবিনগুলি দেখতেই পাচ্ছেন টকবগে উঠে গেছে, এবং 3 মিনিট ধরে আমি সিদ্ধ বসিয়েছিলাম। 3 মিনিটে আমার সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আমি কয়েক চামচ ঘি দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন ঘিটা আমি দিয়ে দিব। আমি ঘিটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু হতে দিব। আমার ঘিটা হয়ে গেছে। এখন আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এটা আমি দিয়ে দিব। এটা আমি কাঁচা গন্ধটা দূর করব, একটু লাড়াচাড়া করে একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন সবাই তো মাংস বিরিয়ানি খেয়েছেন, সোয়াবিন বিরিয়ানি কেউ খান নাই। খেয়ে দেখুন কেমন লাগে। আমার মতে মতে রান্না করে আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। দেখতেই পাচ্ছেন আমি কাঁচা গন্ধটা দূর করতেছি। পেঁয়াজ, আদা, রসুন বাটা, পেঁয়াজের এটা হালকা ভেজে নিব। এভাবে আমি হালকা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এটা ভেজে নিয়েছি, এবং ঘিটা আমি আরও 3 চামচ দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে। এখন আমি সামান্য জল দিয়ে দিব। জল দিয়ে লাড়াচাড়া করে নিব। তেজপাতাটা আমি দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। সোয়াবিনটা আগের থেকেই ভেজে রেখেছি, সিদ্ধ করে ভেজে রেখেছিলাম। এখন আমি এটা দিয়ে দিব। লাড়াচাড়া করে দিব। আলুটা আমি আগের থেকেই ভেজে রেখেছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে আমি ভেজে রেখেছি। আমি এটা দিয়ে দিব। এখন আমি লাড়াচাড়া করে দিব। আমি হালকা একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব এখন। দেখতেই পাচ্ছেন রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করি। দেখতেই পাচ্ছেন আমি বিরিয়ানি মশলাটা এখন আমার দিয়ে দিব। অর্ধেকখানি এখন দিব, আর অর্ধেক বাকি অর্ধেক পরে দিব। চালটা আমি আগের থেকেই ভেজে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আমি চালটা এখন দিয়ে দিব। পোলার চালটা আমি এখন দিয়ে দিব, আগের থেকেই ভেজে রাখা। লাড়াচাড়া করে দিব। এমন করে আমি লাড়াচাড়া করে দেব। আগের থেকে আমি গরম জল করে রেখেছি, আমি এখন এটা গরম জলটা দিয়ে দিব। আমি গরম জলটা করে রেখেছি, এটা আমি দিয়ে দিব। যতটি চাল তার দ্বিগুণ দিবেন জল। 1 কেজি হলে 2 কেজি, আধা কেজি হলে 1 কেজি। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে সবাই পাকা গৃহিণী চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।
আমি এভাবে নাড়াচাড়া করে দিব এবং জল দিয়েছি আর পরিমাণ মতন লবণটা দিব। আপনাদের স্বাদ মতন লবণ দিবেন। আমি আমার স্বাদ মতন লবণ দিয়ে দিই। আমি আমার স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। এভাবে সোয়াবিন বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, বাসায় ট্রাই করে দেখবেন। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। এই বিরিয়ানিটা সবাই পছন্দ করে, দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি। এখন আমি এটা হতে দিব। দেখতেই পাচ্ছেন আমার রাঁধুনি গুঁড়া মশলাটা আগে অর্ধেক দিয়েছিলাম, এখন আবার অর্ধেক আমি এখন দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা প্রায় হতে চলছে, একটু পরেই হয়ে যাবে। কি সুন্দর হয়েছে। আমি গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন না তারা 1 চামচ দিবেন, আর যারা বেশি পছন্দ করেন তারা 2-3 চামচ দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা, সোয়াবিন বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। বিরিয়ানিটা, সোয়াবিন বিরিয়ানি আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি সোয়াবিন বিরিয়ানি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সোয়াবিন বিরিয়ানি কি সুন্দর দেখতে লাগছে, খেতে খুবই দারুণ ও সুস্বাদ হয়েছে। সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।